আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্নাবান্না। হ্যাঁ, এই রান্নাবান্নাটা আমার মায়ের হাতের রান্না। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার মা-বাবা এসেছে বাসায় বেড়াতে। তো আজকে আম্মাকে দিয়ে রান্না করাচ্ছি ছোট মাছ। আর আম্মার হাতের ছোট মাছ অনেক মজা হয়। আর আমি সেভাবে অনেকবার ট্রাই করেছি, বাট আমার রান্নাটা ওইভাবে হয় না। তো আজকে আম্মা যেহেতু আছে, আম্মাকে দিয়ে আজকে ছোট মাছটা রান্না করাচ্ছি। আর আম্মা বেড়াতে আসলে আমি খুব একটা আম্মাকে দিয়ে রান্না করাই না, কারণ সবসময় তো আম্মা রান্না করে আমাদেরকে খাওয়ায়। আর বাসায় যেহেতু বেড়াতে আসে, আমি চেষ্টা করি রান্না করে খাওয়াতে। তারপরেও মাঝে মাঝে কিছু স্পেশাল রান্না থাকে, সেটা আম্মা নিজেই বসিয়ে দেয় বা আম্মা নিজে রান্না করতে চায়। তো আজকের রান্নাটা আমি বলেছি আমিই রান্না করব। বাট পরে ভাবলাম যে না, ছোট মাছ যেহেতু আম্মাকে দিয়েই রান্না করাই। আমার রান্নাটা খুব একটা ভালো হয় না ছোট মাছ। তো সেজন্য আম্মাই রান্না করেছে। আর সেই রান্নাটা খুবই মজা হয়েছে। তারপর চলে এসেছে চিকেন ম্যারিনেট করতে। রাতে বারবিকিউ চিকেন করব আর নান রুটি বানাবো। তো সেজন্য আমি এখন বারবিকিউ চিকেনের মসলাটা রেডি করে নিয়েছি। আর সাথে এখন ম্যারিনেট করে রাখবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মসলা আসলে এখানে দেখানোর মতো কিছুই নেই। সচরাচর বাসায় যা যা থাকে সবকিছু আমি, আর বাইরে থেকে যে বারবিকিউর যে মসলাটা পাওয়া যায় সেটা আর আমি আনিনি। বাসায় যা যা ছিল সবকিছু দিয়ে করেছি। আর এখানে আমি নান রুটির ডোটা করে ফেলেছি। তো এই যে নান রুটির ডোটা করা হচ্ছে, আর এখানে রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে ভর্তা ছিল, তারপর এখানে কচু ভাজি ছিল, এখানে পালং শাক ছিল, টমেটোর টক রান্না করেছি, আর এই যে আম্মার হাতে ছোট মাছ লাউ রান্না করেছি, আর ছিল ভাত। তো আজকে সবকিছু সবজি, আজকে কোনো মানে লাঞ্চে কোনো মাংসের আইটেম নেই। তারপর সবকিছু সবজি করেছি যেহেতু রাতে নান রুটি খাওয়াবো। আর সন্ধ্যার সময় এসেছে, সন্ধ্যার সময় এখানে বুট ভাজি করেছি। তো বুট মাখানো হবে, আর সাথে ছিল ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়াটা আমি আজকে ফার্স্ট টাইম করেছি, খুবই মজা হয়েছে। এর আগে আমি কয়েকবার খেয়েছি, বাট আমার ভাগ্নের রাকা যখন আমাকে ফার্স্ট টাইম একবার করে খাইয়েছে, আমার কাছে এত ভালো লেগেছে। তো প্রায় সময় ভাবি করব, কিন্তু আসলে করা হয় নাই। তো আজকে করলাম, খুবই মজা হয়েছে। আর এদিকে আমি আহ চিকেনটা বসিয়ে দিয়েছি। যেহেতু গ্রিল করব, অনেকটা টাইম লাগবে। তো আমি এভাবে সরাসরি চুলার উপরে আর কখনো করিনি, তো আজকেই করছি। বাট আমার চুলার 12টা বাজে বেজে গিয়েছিল। আসলে তেল পড়ে মশলা পড়ে চুলার একেবারে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছিল। আর এই যে এদিকে দেখেন নান রুটির ডোটা কি অবস্থা, একেবারে ফুলে এক পাতিল হয়ে গেছে। আর সেটা দেখে তো আমি ভয় পেয়েছি যে এতগুলো আটা দিয়ে আমি কি করব। তখন আম্মা বলল যে না, এটা যখন হাত দিয়ে চাপ দেওয়া হবে তখন এটা কমে যাবে। আর এই যে দেখেন নান রুটি, আমাদের নান রুটি রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমাদের চিকেনও রেডি হয়ে গিয়েছে। আমি কিছু চিকেন, পরে দেখছি যে চুলা খুব অল্প জ্বলছে, তখন আমি কিছুটা মানে ফ্রাই প্যানে দিয়ে করে পরে আবার এগুলো একটু ঝলসে নিয়েছি, মানে বারবিকিউ করে নিয়েছি আর কি। আর এই যে এখানে একটা সালাদ করেছি, সালাদটা খুবই মজা হয়েছিল। আর বারবিকিউর যে মশলাটা ছিল, সে মশলাটা আলাদাভাবে ভেজে নিয়েছি। আর এই যে এদিকে দেখেন নান রুটিগুলো সবগুলো বানিয়ে এখন হটপটে রাখা হয়েছে, যেহেতু বানাতে সময় লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।